শ্রীরামপুরে আমার বান্ধবীর এক শ্বশুর বাড়িতে আমরা শীতলা পুজো দেখার জন্য বেরিয়েছিলাম। প্রথমে তো তৈরি হয়েছিলাম, দেখুন হার পরলাম, সাজুগুজু করেই তো বেরিয়েছি। টোটো করে যাচ্ছি দাসনগর স্টেশনে, ট্রেনে করে যাব শ্রীরামপুর। টোটো করে আমি একা গেলাম এবং অন্যান্য বন্ধুরা সবাই এসে হাওড়া স্টেশনে আমরা সবাই একসাথে হয়েছিলাম। এটা দাসনগর স্টেশন। দাসনগর স্টেশনে টিকিট কাটার আগে এটা হচ্ছে স্টেশনের দৌড়। সকলে খুব ব্যস্ত, যেহেতু অফিস টাইম ছিল। ট্রেনে করে যাচ্ছি, বসার একটা অনেক। আমি আর সময় বেশ কিছু বসেছিলাম, তার কারণ অন্যান্য বান্ধবীদের আসতে দেরি হচ্ছিল। আমরা সেই ব্যস্ত আর দেখো 10-11টার সময় ওখানে এসেছিলাম। ওখান থেকে পার করে ট্রেনে উঠে যাচ্ছি। এবার ট্রেন থেকে নেমে আবার টোটো করে যাচ্ছি। তোর এখন তুলিনি, অন্যান্য বান্ধবীদের চলা হয়নি, ওরা তখন পছন্দ করছিল না। এবার ওরা বন্ধু করছি। এটা সাধারণ কথা মাম, এটা উমাদি, এটা মাম, এটা রত্না, এটা সোমা, এটা রুমা। আর যেতে যেতে একটা ওদের মন্দির করলো, সেটাও ছবি তুলেছি। এবার আমরা ঠাকুরের কাছে চলে এসেছি, মাসি তোলার এখানে। এখানে দোকানপাট করে ছবি দেখাচ্ছি। গেট ঠাকুরের ঢোকার গেটটা। দেখো সাইডে সব দোকান বসেছে এবং সুন্দর করে সিনারি করা। ঠাকুরটাকে প্রচণ্ড সাদা লাগছে, দেখতে পাওয়া যাচ্ছে না ভালো করে। এবং ঠাকুরের চারদিকে যে ডেকোরেশন করেছে সেগুলোরই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। যারা শ্রীরামপুরে থাকেন এবং মানে রিলেটিভ গেছেন জানেন এটা মা শীতলা। দুটি ব্রাহ্মণ ওখানে সামনেই দাঁড়িয়ে আছেন। ডেকোরেশন দেখাতে চেষ্টা করছি। আর এখানে ধূপ বাতি দিলাম ঠাকুরের সামনে। যেখানে বলি হয় সে বলির কাছে ধূপ বাতি দেওয়ার ব্যবস্থা ছিল। আমরা আমরা গিয়েছিলাম সপ্তমীর দিনে সকালে গিয়ে আমরা রাত্রে ফিরে পড়েছিলাম। ওদের ওখানে 4 দিন ধরে দুপুরে খেলাম রাইস, মাংস, ঝোল, চাটনি, দই। রত্নার ছেলে। আবার খাবার ছবিটাই দেখাচ্ছি। এবং স্যালাডও ছিল। তাছাড়া আমরা ভেজিটেবল চপ কি খাই। ওদের বাড়ির কাছেই গঙ্গা। আমরা ফিরে আসার সময় আমি গঙ্গা থেকে বোতল গঙ্গা জল নিয়েছি। গঙ্গা জল নিলাম, কিন্তু খুব দুঃখের বিষয় গঙ্গা জলটা ট্রেনে করে হাওড়া অবধি নিয়ে এলাম এবং আমরা নামবো আর সেই সময় প্যাসেঞ্জাররা উঠবে, এত জোরে এত ভিড় যে আমার হাত থেকে বোতলটা ছিটকে পড়ে গেল। খুঁজলাম, কোথাও খুঁজে পেলাম না।